আমি যখনই দরজা দিয়ে বের হব ঠিক তখনই দেখলাম যে এটা হবে আমি কখনো ভাবিনি। শেষমেশ সেই আমাকে মারতে চায়। আমি দেখেও কিছু না বলে থানায় চলে গেলাম। সাইদ, সাইদ, জি স্যার। একটু এদিকে এসো তো। জি স্যার, বলেন। একটু টর্চার রুমে চলো। কেন স্যার, ওইখানে কি? কাজ আছে তাই বললাম, এত কথা বলতে পারবো না। ওকে স্যার, চলেন। কি হলো স্যার, কেমন রাগি রাগি দেখাচ্ছে কেন? তারপর আমি ওকে নিয়ে টর্চার রুমে চলে গেলাম। ওখানে শুধু সাইদকে রেখে বাকি সবাইকে বের করে দিলাম। স্যার কি হলো, সবাইকে বের করে দিলেন কেন? আর কি এমন কাজ? কথা শেষ হওয়ার আগেই ঠাস করে ঠিক ধরেছেন, আমার গালে একটা থাপ্পড় মারলো। কি হয়েছে স্যার, আপনি আমাকে থাপ্পড় মারছেন কেন? এখনো কি আরো নাটক বাকি আছে তোর? মানে? মানে নাটক? নাটক করব কেন? আর আপনি আমার গায়ে হাত তুললেন কেন? তুই যদি পুলিশের চাকরিতে না এসে সিনেমায় কাজ করতি তাহলে এতদিনে সুপারস্টার হয়ে যেতি। মানে কি এসবের? চুপ, আর কোনো কথা বলবি না। তোর আসল পরিচয় এখন আমার সামনে চলে এসেছে। আসল পরিচয় মানে? কি ব্যাপার, সব জেনে গেল নাকি স্যার? তোর আসল পরিচয়, তুই তো আমাকে মারতেই এসেছিস তাই না? কি বলছেন স্যার এসব? আমি আপনাকে মারতে আসবো কেন? জাস্ট শাট আপ। তোর নাটক এবার বন্ধ কর। তুই কে এখন আমি সব জানি। আমি কে? তুই তো সেই প্রিন্সিপালের ছেলে তাই না? মানে? যাকে আমি জেলে ঢুকিয়েছি তারই ছেলে তুই। না। এই দেখ, এটা বলে ওকে আমার মোবাইল থেকে একটা রেকর্ড শোনালাম, যেটা আমি দরজায় ওই মানুষটার কথা বলার রেকর্ড করেছিলাম। আরে তুমি টেনশন করো না, বেঁচে গিয়েছে তো কি হয়েছে, আবার চেষ্টা করব। আরে সাইদ, তুমি টেনশন করো না তো, তুমি থানায় তো তার পাশে আছো, ওখানে বসে প্ল্যান করে কি হবে আমি বলছি। আমি আবার কোনো না কোনো প্ল্যান বানিয়ে নিব। তোমার বাবাকে জেলে পাঠানোর শাস্তি সে পাবেই। এতটুকুই রেকর্ড। সেটা শুনে সাইদ আর কিছু বলছে না। কি হলো, এবার তো মিথ্যা বলতে পারবি না? আমি আমি তোকে মারতে চাইছি। তুই তো আমার বাবাকে... চুপ, তোর বাবা কি করেছে তা তুই নিজেই জানিস। জানি। বাবা ছাড়াও তুই আমার আরেকজন আপন মানুষকে মেরেছিস। মেরেছি মানে? রিফাতের কথা মনে আছে? ও আমার নিজের ভাই ছিল। আমার চোখের সামনে তুই একে মেরেছিস। আমি ওর জন্য কিছু করতে পারি। হা, তাইলে তোর পরিবারের সবাই তো দেখি ক্রিমিনাল, তাহলে তুই পুলিশে ঢুকলি কেমনে? সেটাও বেআইনি পদ্ধতিতে, কিন্তু আমার সব প্ল্যান শেষ হয়ে গেল ওই এর জন্য। তোর বাপ ভাই গেছে, এবার নিজে রেডি হ। তার আগে তুই শেষ হয়ে যাবি। এটা বলেই নিজের কোমর থেকে পিস্তলটা নিয়ে আমার দিকে তাক করে ট্রিগার চাপ দিল, কিন্তু গুলি চলল না। সাহিদ হয়ে একবার ট্রিগারে চাপ দেওয়ার পরও গুলি বের হচ্ছে না। হা, তুই কি ভেবেছিস গুলি আর বেরো হবে না? ওটাতে বুলেট নেই। মানে? যখন তোর সাথে কথা বলছিলাম তখনই তোর পিস্তল বদলে বুলেট ছাড়া পিস্তল দিয়ে দিয়েছে। তোকে তো কিছুই পারবি না। কোমর থেকে আমার পিস্তলটা নিয়ে তোর ভাইয়ের কাছে যেতে না চাইলে চুপচাপ বসে থাক। আর আমার এটা কিন্তু খালি পিস্তল না। তোকে দেখে নিব আমি। সেটা পরে দেখা যাবে। দেখা তো যাবেই। আপাতত তোর সাহায্যকারীকে গ্রেপ্তার করে আনি। চুপ। তারপর ওকে টর্চার রুমে রেখে কাউকে খুলতে মানা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে সুলতানা, বল। আমাকে যে হত্যার পেছনে এরকম একজনের হাত থাকতে পারে তা তো কোনোদিনও ভাবিনি। আমারই সহকারী ছদ্মবেশে আমারই হত্যাকারী। যাই হোক, ওকে থানায় রেখে বাকিদের বলে বাসায় চলে আসলাম, কারণ বাসাতেও আর একজন আছে যে এর সাথে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করছে। বাসাতে গিয়ে সুলতানা, বল।
আব্বু আম্মু কোথায়? আম্মু ওপরে আর আব্বু তো অফিসে। আর তুমি আজ তাড়াতাড়ি চলে আসলে যে? এমনি আব্বুকে ফোন দাও আর বলো বাসায় আসতে। কি হয়েছে সেটা তো বলবে। পরে বলবো। করিম চাচা কোথায়? জানি না। করিম চাচাকে ডাকতে ডাকতে বাইরে যেতেই দেখলাম যে সে বাইরে এসে বসে আছে। করিম চাচা একটু ভেতরে আসো তো। কেন, কি হয়েছে? আরে আসোই, তারপর জানবে। করিম চাচাকে জোর করে ভেতরে নিয়ে আসলাম। এর মাঝে আম্মু নিচে নেমে আসলো। কিরে শাকিল, কি হয়েছে? তুই করিমের সাথে এরকম ব্যবহার করছিস কেন? কারণ চাচা অনেক বড় একজন ছদ্মবেশী। মানে? কেন চাচা মানেটা বুঝছেন না? কিসের মানে বুঝবে? আরে আম্মু সব বুঝবে। আব্বু আসুক, কিছুক্ষণের মধ্যেই আব্বু চলে আসলো। কিরে শাকিল, কি হয়েছে? আব্বু, এই করিম চাচা আমাদের বাসায় কখন থেকে কাজ করছে? তুই আমেরিকা চলে যাওয়ার কিছুদিন পরই। ও তাই নাকি? কেন, কি করেছে? কি চাচা, তুমি বলবে নাকি আমি বলবো? করিম চাচা চুপ করেই আছে। কিরে করিম, কি হয়েছে? আমি বলি, এতদিন যে আমার উপর কয়েকবার হামলা হয়েছে তার মাঝে এই করিম চাচাও যুক্ত আছে। মানে কি বলছিস তুই? আমি আজকেই জানতে পারলাম। আজ যখন বাইরে বের হচ্ছিলাম তখন ওনার কথা আমি শুনেছিলাম। বাসাতে আমার সাথে যা কিছু ঘটেছে সব কিছুর পেছনে এনারই হাত। মানে কিরে করিম, এসব কি সত্যি? স্যার, আমাকে মাফ করে দিন। মাফ তো পরে, আগে বললেন না কেন করেছেন এইসব? আসলে ওই সাইদ আমাকে অনেক টাকার লোভ দেখায়, তাই আমি এগুলো করতে রাজি হই। ওহ, তার মানে আমার সব ধারণাই সত্যি। কিন্তু বাইরে যেসব হয় ওগুলোর সাথে আমার কোনো হাত নাই, আমাকে মাফ করে দেন। আরে তোকে কিভাবে মাফ করব? তুই তো নিমক হারাম। তুই আমাদের ক্ষতি করতে চাইলি কিছু টাকার লোভে পড়ে। চুপ করে আছো? তা তো করবই, কিন্তু চাচা তোমার আসল পরিচয়টা একটু বলবে? আসল পরিচয় মানে? ও শুধু টাকার জন্য আমাকে মারতে চায়নি, অন্য একটা কারণও আছে। কি কারণ? আব্বু, তোমার সৎ ভাইয়ের কথা মনে আছে, যাদের ছোটবেলায় রেখে বাসা থেকে পালিয়ে এখানে এসেছিলে? কখনোই বলতে পারবো না। তোমার সৎ ভাইদের মধ্যে এই করিমও একজন। কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি। আর আমাকে মেরে ফেললে তো আর বাধা দেওয়ার কেউই নাই। আমাকে আগেই মেরে ফেলতে চেয়েছিল। করিম চাচা ওরফে লোকমান, উনি এসেছেনই আমার বাবার সম্পত্তি হাতিয়ে নিতে। সুযোগ করতে পারেননি, তাই এতদিন চুপ ছিলেন। আর যেই সাইদের সাথে যুক্ত হলো অমনি ওনার সুযোগ হয়ে গেল। তোদের অত্যাচারের কারণে আমি এখানে পালিয়ে এসে এত কষ্ট করছি, আর তুই এখানে এসেও আমার ক্ষতি করতে চাইলি? ঠিক ওই সৎ কখনো আপন হয় না। তোর ক্ষতি চাইছি? তুই এত টাকা নিয়ে বসে থাকবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? এখন আর দেখতে হবে না তোদের, দুইজনকেই জেলের ভাত খাইতে হবে। তখন জেল থেকেই দেখিস। তারপর কিছু কনস্টেবল ডেকে ওকে থানায় পাঠিয়ে দিলাম। আর কয়েকদিন ভেতরে একদম সব প্রমাণ জোগাড় করে ওদের দুজনকেই জেলে ঢোকালাম। তার কয়েকদিন পর আজ সকালে অনেক তাড়াতাড়ি উঠে দেখি সুলতানা এখনও শুয়ে আছে, তাও আমার বুকের উপর। এটা এখন ওর আর আমার দুইজনেরই অভ্যাস হয়ে গেছে। ওর মুখের দিকে তাকালাম, ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে। ওর গোলাপি ঠোঁটের ভেতর যেন আমি হারিয়ে গেলাম। নিজের অজান্তেই 4 ঠোঁট এক করে নিলাম। কিন্তু এ কি, সুলতানা দেখি সাড়া দিচ্ছে, তার মানে ও জেগে আছে। এই, তুমি জেগে আছো? কেন? তোমার তো আমাকে মানতে অনেক সময় লাগবে বলেছিলে। কি শেষ? তুমি এই অভিনয়টা কেন করলে? জেগে থেকেও চোখ বন্ধ করে রেখেছিলে কেন? দেখতে চাইছিল তুমি কি করো। আচ্ছা, আজ ওয়েদারটা অনেক ভালো, চলো কোথাও ঘুরতে যাই। তোমার কাজ। আরে ছুটি নিয়ে নিব। আচ্ছা, যাব। ওই ভাবি, কি হলো? আজ তোমার উঠতে দেরি হচ্ছে কেন? ননদজি, তোমাকে তোমার ভাইয়া ধরে রেখেছে। কি বলো, পাষাণটার মন গলেছে? হ্যাঁ, আর আজ আবার ঘুরতে যাব। আরে বাস, ভাইয়া আমাকে সহ নিয়ে যাবে? না, শুধু আমরা দুইজন। বউকে পেয়ে আমাকে ছেড়ে দিলি?
আচ্ছা ভালো। হুম